ইতিমধ্যে আপনারা পরিচিত হয়েছেন বনখেকো মোশাররফ সাহেবের সাথে। দেশের অর্থ দুর্নীতি করে প্রসিদ্ধি পাওয়া এই ভদ্রলোকের সন্তানের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। মাশরুফ নামে মোশাররফ সাহেবের একজন সন্তান, যিনি বর্তমানে পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এই মাশরুফ সাহেব আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবং ইসলাম নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, ন্যূনতম সভ্য, শালীন, ভদ্র কোনো মানুষ সেটাকে সহ্য করতে পারবে না এবং সেগুলো তার জবান দিয়ে আনাও কখনো সম্ভব না। অথচ আফসোসের বিষয় হলো, এমন জঘন্য কাজ করেও আজকে মাশরুফ সাহেবরা স্বপদে বহাল আছেন এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হচ্ছে। দিনের পর দিন তাদের ওই সমস্ত অন্যায়গুলোকে গোপন রাখা হয়েছে। প্রিয় দর্শক, যদিও ওই সমস্ত কথাগুলো, ওই লেখাগুলো আমাদের মুখে আনা কিংবা বলাটাও সমীচীন নয় এবং সেটা উচিত না, কিন্তু তারপরেও কিছু মানুষ বলবে যে আমরা হয়তো বা বানিয়েই বলছি অথবা আমরা সেখানে দলিলবিহীন কথা বলছি। এজন্য আপনাদের সামনে তার কিছু বেয়াদবিমূলক আচরণ, জঘন্য মন্তব্য এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেকৃত কিছু ধৃষ্টতাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আপনাদের সামনে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনারা খেয়াল করুন। এই স্ক্রিনশটে এই জঘন্য মন্তব্যকারী মাশরুফ, যিনি এখন পুলিশ কর্মকর্তা হিসেবে আছেন, তিনি লেখেন, পেডোফাইল অপবাদ, খাক বা না খাক, 53 বছর বয়সী একজন মানুষ 9 বছরের এক বালিকার সাথে বাসর ঘরে প্রবেশ করেছিলেন। বাসর ঘরে প্রবেশের অর্থ আশা করি সবাই বোঝেন। এটা তো সত্য, বর্তমান যুগে আইনত দণ্ডনীয়। এহেন কাজ যিনি করেছেন সেটা তার সময় যতই গ্রহণযোগ্য হোক না কেন, এহেন একজন মানুষকে সর্বকালের সেরা অনুকরণযোগ্য মহাপুরুষ হিসেবে মেনে নিতে আমি পারি না। মাশরুফ সাহেবের এই মন্তব্য অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর। আমাদের প্রিয় রসুলকে প্যাডোফাইল বলার মতো এত বড় দুঃসাহস তিনি দেখিয়েছেন, এটা আমরা কল্পনাও করতে পারি না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বতা নিয়েও তিনি বক্তব্য দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কেও সে মন্তব্য করেছেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কালিমা লেপন করেছেন। সে তার আরেকটা লেখার মধ্যে লেখে যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে। হযরত মুহাম্মদ একজন অসাধারণ ধী শক্তি সম্পন্ন মানুষ হলেও সর্বকালের সেরা অনুকরণীয় আদর্শ হওয়ার মতো গুণাবলীর অভাব তার যথেষ্ট রয়েছে। প্রিয় দর্শক, আরও বেশ কিছু লেখা, বেশ কিছু বক্তব্য আমাদের কাছে আছে, সেগুলো পড়ে এখন সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। আমরা আমাদের পক্ষ থেকে পরিষ্কার মেসেজ দিচ্ছি। বাংলাদেশে আপনারা নিশ্চয়ই জানেন যে কবছর আগে একজন ভাই, তার নাম ছিল নাজমুল তারেক, বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি ওই সময়ে একেবারে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিলেন। অপরাধ কী ছিল? অপরাধ ছিল একজন নারীকে টিপ কেন মাথায় পড়েছে এতটুকু প্রশ্ন করেছেন, সেটা তার নারীর ইজ্জতে লেগেছে, তিনি প্রতিবাদ করেছেন, এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ সেটা প্রমাণও করা হয়নি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আদৌ তিনি সে কথা বলেছেন কিনা সে বিষয়টাও সামনে আসেনি। শুধু একচ্ছত্রভাবে একজন নারীর কথার উপর ভিত্তি করে তাকে চাকরিচ্যুত করা হলো। আমাদের পরিষ্কার কথা হলো, সারা পৃথিবীর সমস্ত মানুষের ইজ্জত, সম্মান, আব্রু একদিকে, আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, আব্রু, সম্মান একদিকে, বরং আমাদের নবীর একটি চুলের ইজ্জতও সারা পৃথিবী থেকে বেশি। অতএব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনী নিয়ে, পারিবারিক জীবনী নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বেয়াদবিমূলক, অসভ্যতাপূর্ণ মন্তব্য লেখার পরেও একজন ব্যক্তি স্বপদে বহাল থাকবেন, এটা হতে পারে না। আমরা মাশরুফ সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। আমরা মাশরুফ সাহেবকে আমরা চাই যে রাষ্ট্র এটা একটা দৃষ্টান্ত স্থাপন করুক যে আমাদের রসুলের শানে কেউ বেয়াদবি করলে তার শাস্তি কী পরিমাণ হতে পারে। যদি সেটা না হয় তাহলে আন্দোলনের দাবানল বইবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাশরুফ সাহেবকে আইনতভাবে তাকে শাস্তির সম্মুখীন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আপনাদেরকে আহ্বান জানাবো, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিকারী মাশরুফ সাহেবদের ব্যাপারে নিজ নিজ অবস্থান আপনারা জানান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।